দেখো উদ্দীপকের এই যে একটা ওয়েব পেজ আছে, হ্যাঁ, এই জিনিসটার HTML কোড নির্ণয় করব। এই যে এটা প্রশ্ন না, এটা যার সূত্র, এই কটা মনে করো যে কটা আমার সূত্র লেখা আছে, আমি লিখে রাখছি এখানে, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে প্রশ্ন। তো এটার আমি HTML কোড নির্ণয়, আচ্ছা দেখো এরকম গোল চিহ্ন যদি থাকে তাহলে এটা ডেস্ক, এরকম গোল কিন্তু সাদা তাহলে সার্কেল মানে বৃত্ত, এরকম চার কোণা তাহলে সেটা হয় স্কয়ার, সেটা কি হবে স্কয়ার। তাহলে আমি যে চিত্রটা দিছি এখানে যে টেবিলটা, এটাতে এগুলো আছে না নাই, এগুলো দিয়ে এখন আমি HTML শুরু করব, ঠিক আছে তাই না। HTML, তাহলে HTML এর শুরুর চিহ্ন এটা, আমরা তো জানি যে প্রত্যেকটা শুরুর চিহ্ন হয় এরকম, এই যে এরকম। তাহলে HTML শুরু করলাম, HTML শুরু করার পর এটা বডি, কি সরাসরি বডি, যেহেতু এটা টেবিল না লিস্ট আকারে আছে, এটা কি BODY, অর্ডার লিস্ট OL শুরু করলাম, ঠিক আছে। এখন অর্ডার লিস্টের প্রথমে কি আছে মান্থ, এক নম্বর কি আছে মান্থ লিস্ট করা আছে না, তারপর 2 নম্বরে ডে লিস্ট করা আছে, ওকে। তাহলে আমি মান্থ লিস্টেরটা কাজ করব, তাই দ্বারা LI দ্বারা শুরু করলাম। LI তে কি আছে মান্থ, MONTH, তাহলে LI কি করতে হবে আমার, LI শেষ করে দিলাম, ঠিক আছে। এটা শুরু হলো, এই চিহ্নটাকে বলা হয় শেষ, ঠিক আছে। কি কি করা আছে নির্দিষ্ট আছে, UL আছে জানুয়ারি আর ফেব্রুয়ারি, তাহলে আমি এখন UL শুরু করব, কি করব UL শুরু করলাম। এখানে কি করা আছে এটা গোল, তাহলে এই যে দেখো আমি নিচে লেখা রাখছি এটা কি করা আছে, এই টাইপটা কি টাইপ হবে সার্কেল টাইপ UL, তাহলে UL টাইপটা হবে TYPE UL সার্কেল। তাহলে এই যে UL টাইপটা কি হচ্ছে, এটা সার্কেল টাইপের হচ্ছে, ঠিক আছে, গোল যেহেতু আছে তাই। এখন দেখো এই সার্কেলে কি কি আছে, কয়টা মাস আছে, দুইটা, একটা জানুয়ারি আর একটা, এটারও সার্কেল এটারও কিন্তু সার্কেল আছে। এটা যদি স্কোয়ার থাকে তাহলে আমি স্কোয়ার লিখতে হতো আরেকটা লাইনে, কিন্তু আমাকে আর লিখতে হবে না। তাহলে লিস্টে কি কি আছে দেখো, এখন এই যে এটা লেখা যখন আমি ইয়ে করব তখন এর নিচ থেকে শুরু করব, লিস্ট শুরু হলো। লিস্টে কি কি মাস আছে, তাহলে জানুয়ারি দাও, কি করতে হবে লিস্টটা কি করতে হবে হলো। তারপরে কি আছে LI শুরু হলো, কি আছে তাহলে ফেব্রুয়ারি, এখন কি করতে হবে, ঠিক আছে। তাহলে আমার এটুকের কাজ শেষ হয়ে গেল। এই যে আমি UL শুরু করেছিলাম না, ULটা আমাকে শেষ করতে হবে না, তাহলে ULটা আমি শেষ করে দিলাম, ওকে। তাহলে আমার এইটুকের কাজ শেষ, এইটুকের কাজ, এই যে লিস্ট আকারে যেটা কাজ সেটা কাজ শেষ হয়ে গেল। এখন আমি কোনটাতে যাব, 2 নম্বরটাতে যাব। প্রশ্নটা মিশিয়ে দিই, এটা মিশিয়ে লাভ নয়, প্রশ্নটা মিশিয়ে দিই এখানে, আমি আবার এই দিক দিয়ে নিয়ে আসবো। তো এখন দেখো আবার লিস্ট আবার শুরু হবে, কি শুরু হবে লিস্টে কি আছে ডে, এবার আছে কি আছে, তাহলে এই লিস্টটা শেষ করে দাও। এটা কি কি আছে UL টাইপ কি আছে, এটা দুইটা স্কয়ার আছে, কি আছে স্কয়ার আছে, ঠিক আছে। এখন আমি এখানে UL টাইপ কি আছে স্কয়ার টাইপ করা আছে, ঠিক আছে। UL টাইপ আছে স্কয়ার, এটা সমান সমান দিতে হবে, তাহলে আমার UL টাইপটা আছে দুইটা স্কয়ার হয়ে আছে, ঠিক আছে, আমি স্কয়ার লিখে দিলাম। এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন কিন্তু লিখতে হবে UL টাইপটা কি আকারে আছে, ওকে। আচ্ছা এখন দেখো লিস্টে কি কি আছে সানডে আর মন্ডে, তাহলে লিস্ট শুরু হলো, কি দেওয়া আছে সানডে DY, তাই না। তাহলে আমাকে কি করতে হবে লিস্ট শেষ করলাম। আবার লিস্টে কি দেওয়া আছে মন্ডে, লিস্ট শেষ করতে হবে, ঠিক আছে।
এখন আমি আস্তে আস্তে মিশাবো। ইউএলটা আমি শেষ করে দিলাম, ঠিক আছে। এখন ওই যে আবার কোনটা দ্বারা শুরু করেছিলাম, ওএল ইউএল এলআই, তাই না? এবার কি শেষ করতে হবে, ওই যে ওয়েল শুরু করেছিলাম তোমাদের ইয়াতে লেখা আছে দেখো, ওয়েল, হ্যাঁ অর্ডার লিস্ট যেটা ওটা শুরু করেছিলাম ওটা শেষ করলাম, হলো। অর্ডার লিস্টের পরে এবার কি শেষ করব, বডি আর এইচটিএমএল। এবার বডি, পুরো বডিটা শেষ করলাম, তারপর কি শেষ করব, এইচটিএমএল। এই কটা লাগবে প্রত্যেকটা জায়গায়। তাহলে এইটাই হচ্ছে টোটাল এইচটিএমএল এর, এই যে একটা লিস্ট আকারে যেটা থাকবে এইচটিএমএল শেষ হয়ে গেল, ঠিক আছে।